প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রতিবারের ন্যায় আজকেও আমার সেই ৫৫,০০০ টাকার গরুটার ভিডিও আপনাদের দিতেছি। কারণ অনেকে বলেন যে গরু লালন পালন করে লস হয়। তা লস কেন হবে সেটা আমার বুঝে আসে না। তা গরু লালন পালনের উপরেও লাভ লস ডিপেন্ডস করে। কিনার উপরে দেখা গেছে কিনতে যদি ঠকা যায় সেটা কিন্তু বিক্রি করতেও মানে ঠকতেই হয়, জিতে হয় না। তো এই গরুটা আমি ৫৫,০০০ টাকা দিয়ে নিছি। একটা ভিডিও আমি অবশ্যই দিছিলাম। গরুটা নিচ্ছি আজকের ১ সপ্তাহ হইছে। এই ১ সপ্তাহের মধ্যে ৩ দিন গরুটা কোনো কিছুই খায় নাই। তা ৩ দিন থেকে হালকা, হালকা খাইতেছে। আমি এখনো কৃমির ডোজ দেই নাই। তা এই গরুটা লালন পালন করবো আমি ৩ মাস। এই ৩ মাসে কি রকম পরিবর্তন হয়, কত টাকা দিয়ে কিনলাম, কত টাকা বিক্রি করব, সেটা আপনাদের অবশ্যই জানাবো। আর প্রতি সপ্তাহে, সপ্তাহে একটা করে ভিডিও আমি দিব আপনাদের। তো চলুন যাই দেখে আসি এই গরুটা আমি ৩ মাস কি এমন কি খাদ্য, যে খাদ্য দিয়ে আমি এই গরুটা লালন পালন করবো এমনকি মোটা তাজা করবো। চলুন যাই দেখে আসি। আচ্ছা দর্শক, দেখুন আমি এই যে এই গরুটা ১ সপ্তাহ আগে ৫৫,০০০ টাকা দিয়ে নিচ্ছি। এই হাড্ডিসার গরুটা। এটা আমি মোটা তাজা করব। এটা মোটা তাজা করার উদ্দেশ্যেই নিচ্ছি। প্রতি সপ্তাহে এই গরুটার আপডেট দিব যে এই গরুটা কেমন হয়, ১ সপ্তাহে কি রকম হয় এই গরুটা, সেটা অবশ্যই জানাবো। কারণ হলো আমি গরু হলো গরু পালি না, মূলত মোটা তাজা গরু কখনোই কিনি না। আমি কিনি হলো সব হাড্ডিসার গরু। তা দেখুন পেটটা কিরকম হয়ে আছে। আরো নরমাল অবস্থায় ছিল এই ১ সপ্তাহে আনার পরে ৩ দিন কিছু খায় নাই। তারপরে রুচির ওষুধ খাওয়ানোর পরে একটু এখন খাইতেছে। তা ১ সপ্তাহে আসলে একটা গরুর তেমন কিছু বোঝার মতো কায়দা নাই। তবুও ওই যে পেটটা এখন একটু গর্ত, তখন আরো ছিল। দেখুন এই কেমন হাড্ডিসার গরু। একেবারে শুধু হাড়। এই আমি টাকা দিয়ে কখনো মাংস কিনি না। আমি হাড় কিনি সবসময়। হাড্ডিসার গরুই কিনি। এই যে দেখুন। এটা আমি ৩ মাস লালন পালন করব। ৩ মাসের বেশি পালবো না। ৩ মাস এ প্রতিনিয়ত আমি এই গরুটার ভিডিও দিয়ে যাব। আপনারা অনেকেই বলেন যে খামার করে লস খান। তা আসলে খামার করে কেন লস হয় সেটা আমার মাথায় আসে না। কারণ খামার করে কেন লস হবে? গরু কিনার সময় দেখে শুনে কিনতে হবে। এই গরুটা নিছি আমি ৫৫,০০০ টাকা দিয়ে। এই গরুটা বড়খাতা থেকে নিছি। বড়খাতা হাট থেকে নিছি। মাত্র ৫৫,০০০ টাকা দিয়ে এই গরুটা নিছি। এটা মোটা তাজা করব ৩ মাসের কোর্স। তা এই মোটা তাজা করার পেছনে একটা খাদ্য আছে। সেটা হলো ৳২৫ কেজি মিক্সার খাদ্য। সেই খাদ্যটা দিয়েই আমি মূলত গরু মোটা তাজা করি। এই ৳২৫ কেজি মিক্সার খাদ্য দিয়ে। এই ৳২৫ কেজি মিক্সার খাদ্য মূলত ৫ টি উপাদানে তৈরি। সেই ৫ টি উপাদান ভালো, ভালো মানের উপাদান। ৫ টা উপাদানই ভালো, ভালো মানের। সেই খাদ্যটা তৈরি হয় পঞ্চগড় জেলায়। পঞ্চগড় জেলা থেকে আমি নিয়ে আসি। আমার বাসা হলো নীলফামারী জেলা, ডিমলা থানায়। তা এই খাদ্যটার ৫ টি উপাদান আছে। ৫ টি উপাদান ৫ টি হলো ভাঙা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, ভুট্টা, চিটাগুড়। এই ৫ টি উপাদানেই মূলত সেই খাদ্যটি তৈরি। সেই খাদ্য দিয়ে আমি মূলত গরু মোটা তাজা করে থাকি। আপনারা দেখুন এই যে গরুটা, এটা শুধু সেই খাদ্যটাই খাবে। সেই ৳২৫ কেজি মিক্সার খাদ্যটাই খাবে। সেই খাদ্য দিয়ে এই গরুটা মোটা তাজা করব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমি প্রতি সপ্তাহে এই গরুটার ভিডিও দিব। বাহির করে এইভাবে বাহির করে এই ভিডিও দিব। আপনারা দেখবেন কেমন হয়। তা অনেক খামারি ভাইরা আছেন। তারা বলেন যে গরু কিনি, পালি লস হয়। আসলে লস হওয়ার কোনো অপশন নাই। গরু দেখে শুনে যদি কিনা যায়, লস কেন হবে? লস হওয়ার মতো তো কোনো কিছু নাই। দেখুন গরুটা কত লম্বা, কত লম্বা, অনেক উঁচু কিন্তু গরুটা। এই দেখুন। লম্বা যেমন লম্বা তেমন উঁচু। তা এটা শুধু হাড় দেখুন। একেবারে হাড় হাড্ডি বাইর হয়ে গেছে। এই যে দেখুন পিছন কিরকম। তা এটা আগেও একটা ভিডিও দিছিলাম আমার গোয়ালের ভিতরে, দেখো গরুর ঘরের ভিতরের ভিডিও দিছিলাম।
তা এই যে দেখুন কেমন। তা আজকে দেখে রাখুন, আগামী সপ্তাহে আবার দেখাবো এই গরুটাই। কেমন হয়? আগামী সপ্তাহে আবার দেখবেন আপনারা। দেখার পর বলবেন যে কিরকম হয়। কারণ হলো এই ৳২৫ কেজি মিক্সার খাদ্য দিয়েই গরুটা আমি লালন পালন করব। কৃমির ডোজ এখনো দেই নাই। ১ সপ্তাহ হইছে গরুটা নিছি, কৃমির ডোজ এখনো দেই নাই। কৃমির ডোজ দিব কারণ গরুটা ৩ দিন কিছুই খায় নাই। কিচ্ছু খায় নাই ৩ দিন। তা ২ দিন থেকে ৩ দিন থেকে খাইতেছে। আজকে ৭ দিন এখনো হয় নাই। গত মঙ্গলবারে আনছি। আজকে হলো গত বুধবারে আনছি। আজকে হলো সোমবার। ৭ দিন এখনো হয় নাই। আজকে ৬ দিনের দিন। তা ৩ দিন কিছুই খায় নাই। ৩ দিন থেকে হালকা, হালকা খাইতেছে। তার রুচিটা ফিরে আসলেই কৃমির ডোজ দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।